সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে সোমবার, মেয়ে স্কুল চলে গেছে, আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আজকে তো হাজব্যান্ডের মায়ের ওখানে যাওয়ার কথা বিকেল দিকে, কিন্তু হাজব্যান্ডের শরীরটা খুব একটা ভালো নেই। তো দেখা যাক, এখন বিকেল অবধি যদি ঠিকঠাক হয় তাহলে যেতে পারবে। কালকে যেহেতু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, এবার যদি শরীর ঠিক না থাকে তাহলে আজকে আর যেতে পারবে না, অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে পরে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো এখন আমি একটু মুড়ি নিয়ে বসলাম, আর এদিকে পিয়াও কাজ করে দিয়ে চলে গেছে। তো মুড়ি চা নিয়ে বসেছি, চা একবার খেয়েছি। তো চলো এখন খেয়ে নিই। আর এদিকে হাজব্যান্ড এখন শুয়ে আছে। তো চলো এখন খেয়ে দিয়ে নিই, তারপরে রান্নাঘরে টুকিটাকি বাসনগুলো সেগুলো সব ধুয়ে মেজে নেবো। এই দেখো, এখানে মুড়ি আর সে অঙ্কুর বের করা ছোলা, মুগ আর পেঁয়াজ হালকা একটু কড়াইয়ে নেড়ে নিলাম, আর টমেটো, আর এখানে চা, এই নিয়ে বসেছি। চলো এটা এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে নেবো। দেখো, জলখাবার খেয়ে দিয়ে রান্নাঘরের দিকে চলে এসেছি। বললাম না কিছু বাসন আছে, সেগুলো মেজে নিলাম, আর জলখাবারের বাসনগুলোও মেজে নিলাম। নিয়ে দেখলাম রান্না তো হয়ে গেছে। তো গ্যাস ট্যাসগুলো একদম পরিষ্কার করে নিই, কারণ মেয়ে রান্না করেছিলাম একবারে সব রান্না করে রেখে দিয়েছি। তো সেজন্য আর কিছু রান্না করার নেই। গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই, পরিষ্কার করে একদম ঘরটারগুলোও পরিষ্কার করে নেবো। তো চলো এখন ঝটপট করে গ্যাস পরিষ্কার করে নিই। এদিকে হাজব্যান্ড শুয়ে আছে, তো ঢাকাঢুকি নিয়ে শরীরটাও যেহেতু ভালো নেই ওর। তো চলো এখন আমার কাজগুলো তো আমি সেরে নিই। চলো, এদিকে তো গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, আর টুটুদাও রুমে চলে আসছে, টুটুদাকে খেতেও দিয়ে দিলাম। আর হাজব্যান্ড ঢুকেছে চান করতে, বললাম চানটা করে নাও, চানটা করে যেটুকু খাওয়ার সেটুকু খেয়ে দে, তারপরে একটু রেস্ট নাও। আর দেখি যদি হাজব্যান্ড একটু ঠিক থাকে তো হাজব্যান্ড নিজে যেতে পারবে না মায়ের ওখানে, তো ভাইদেরকে ফোন করে ডেকে নিতে হবে, ভাইরা এসে তখন নিয়ে যাবে। তো চলো আজকে কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই, তারপরে হাজব্যান্ডের হলে একদম খাওয়া দাওয়া সেরে নেব। এ দেখো, এটা হাজব্যান্ডের জন্য মুসুরির ডাল সিদ্ধ, এই জলটা দিয়ে সকালে একবার খেয়েছি জলটা, আর এই এখন একবার গরম করে দেবো, এই ডালের জলটা খাবে। আর এইখানে আছে পোস্ত বাটা, সমানে ওর পটি হচ্ছে, অতিরিক্ত পটি আরম্ভ হয়েছে, একদম পাতলা পটি করছে। তো যাই হোক, এটা এই করবো, জলটা দেবো আর এই পোস্ত বাটা দিয়ে একটুখানি ভাত খাবে। আর আমাদের জন্য এই যে বেগুন ভাজা করেছি, আর এখানে ডিমের ঝোল আমাদের জন্য, এই রান্না করেছি। তো তোমাদের দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি। আর হাজব্যান্ডের মানে হচ্ছে পাতলা পটি হচ্ছে, তো সেই ওষুধ কালকে রাতেও খেয়েছে কিন্তু কোনো হয়নি। তো আজকেও আবার ওষুধ আনা হলো, আর ওষুধ খাচ্ছে, আর এই ওআরএসের জল টলও খাচ্ছে। তো দেখা যাক, এই চান করবে হলো। এবার চলো খাওয়া দাওয়াগুলো সেরে নিই তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি, আর একদম রোদ নেই আজকে। তো এমনিতেই মেঘলা মেঘলা ওয়েদার, খুব ভালো রোদ ওঠেনি। তো কাপড় জামাগুলো সব তুলে নিয়ে চলে যায়, আর হাজব্যান্ড তো শুয়ে আছে, এখনও পর্যন্ত ডিসিশন নিতে পারছে না যে কি করবে। অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করবে না যাবে। তো কারণ ও নিজেই জোর পাচ্ছে না, এত হয়ে গেছে, উইক হয়ে গেছে, সে বলার না। হাত পাগুলো যেন থরথর করে কাঁপছে, সেই জন্য ও নিজের জোরটাই হারিয়ে ফেলেছে যে আমি যেতে পারবো কি পারবো না। এতবার পটি করলে, পাতলা পটি একদম জল হচ্ছে। তো যাই হোক, দেখি কি করা যায়। এখন কাপড় জামাগুলো তো তুলে নিয়ে যায়, চলো। এই দেখো, এক ফোঁটাও রোদ নেই, দেখেছো? তো চলো, আমলকিগুলো সব এই যে জড়ো করে রাখলাম, তো চলো তুলে নিই সব। দেখো বন্ধুরা, সন্ধ্যে থেকে তো তোমাদের সামনে আসতে পারিনি, একবার রাতে খাবার নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর শেষমেশ হাজব্যান্ডের যাওয়াটা ক্যান্সেলই করতে হলো, কারণ ওর একদমই পারছে না, জোর পাচ্ছে না, আর তার উপর আবার জ্বরও এসছে, দেখছি হালকা জ্বর আছে।
তো আসলে এতবার পটি করে করে একদম ক্লান্ত হয়ে পড়েছে, হাত পায়ে কোনো জোর নেই, হ্যাঁ গা হাত পাতেও থরথর করে কাঁপছে। নিয়ে সেই জন্য অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে আবার নতুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, সেটা 21 তারিখে। তো যাই হোক, এখন তো মেয়েকে খেতে দিলাম, হাজব্যান্ডকেও একটু খেতে দিলাম, ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, নিয়ে আমি খাবারটা নিয়ে বসলাম। আর এদিকে ব্যাগপত্র সব তো গুছিয়েছিলাম, আবার যেহেতু অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে হবে বলে সব ফাইলপত্র ডক্টর সব কিছু বার করতে হলো। নিয়ে ফোন টোন করে আবার তার থেকে ব্যাগ থেকে সব কিছু বের করে দিতে হয়েছে, নিয়ে একদম গোটা বিছানা হয়ে আছে। তো যাই হোক, ওগুলো নেই পরে গোছানো যাবে। তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলো সারবো। তো চলো এখন খেয়ে নিই, আর রাতে খাওয়ারে কি আছে চলো একবার দেখিয়ে দিই। এই দেখো, এখানে আছে বেগুন ভাজা আর রুটি। ওই সকালে যে বেগুন ভাজা করছিলাম, বেগুন ভাজা ছিল, আর রুটি করলাম। আর কালকে যে ডাল করেছিলাম সেই হাজব্যান্ডের জন্য, অনেকটা ডাল ছিল, সেটা তো খাওয়া হয়নি, তো সেটাই নিয়ে বসে গেছি। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়েছে, আর খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিলাম। সেরে তারপরে বেডরুমে এসছে, অনেকক্ষণ হলো, কারণ একটার পর একটা হাজব্যান্ডেরও ফোন আসছে, আমার ফোনেও ফোন আসছে, কারণ হাজব্যান্ডের যেহেতু শরীরটা ভালো নেই, সবাই সেজন্য খোঁজ খবর নিচ্ছে। তো যা সকাল থেকে শরীর খারাপ ছিল, হ্যাঁ তো হ্যাঁ, মানে সন্ধ্যের পর থেকে একটু সন্ধ্যের পর থেকে না, ওই 3টের পর থেকে একটু বারে কমেছে। সকাল থেকে তো বারবার বেরোচ্ছে আবার যাচ্ছে, বেরোচ্ছে আবার যাচ্ছে, তো তার থেকে বারে কমেছে, কিন্তু ওই পাতলা পটিটা হচ্ছেই। তো যাই হোক, তারপর সন্ধ্যের দিক থেকে ওই 3টের পর থেকে অনেকটাই কমেছে, ওষুধপত্র ওই পড়াতে অনেকটাই কমেছে। তো সেই জন্য এমনিতে তো আজকে তো মনে করো মায়ের ওখানে যাওয়ার কথা ছিল, তোমাদের তো বলেছিলাম, কিন্তু এই শরীর অসুস্থতার জন্য যেতে পারলো না। কালকে অ্যাপয়েন্টমেন্টটাও ক্যান্সেল করতে হলো, নাহলে কালকে যদি যেতে পারতো তাহলে কালকে জানা যেত কিভাবে কি হবে, কবে সার্জারিটা হবে না হবে, সেগুলো হয়তো জানা যেত। কিন্তু কিছু করার নেই, পরের সপ্তাহে ডেট পাওয়া গেছে, সেইটাতেই তখনই হবে। শরীর অসুস্থ নিয়ে তো চলাফেরা করতে পারবে না, অতটা দূর যাবে, এবার যে সঙ্গে যাবে সেই তো বিপদে পড়ে যাবে। সেই জন্য দেখা গেল যে ও নিজেই ভরসা পাচ্ছিল না যে হাঁটাচলা করে আমি ঠিক মতন যেতে পারবো কি পারবো না। হ্যাঁ, তো যাক, একটু হয়ে যাক, তারপর পরের সপ্তাহে তখন দেখানো হবে। তো চলো, আর বেশি কথা বলছি না, মানে আজকে এক ফোঁটাও রেস্ট হয়নি। আর মানে সন্ধে পর্যন্ত, বিকেল দিকেও তখনও পর্যন্ত ডিসিশন নেওয়া যাচ্ছে না যে কি করবে, ক্যান্সেল করবে এটা না চলে যাবে। ভাই ওই দিক থেকে ফোন করছে, যদি শরীর সুস্থ থাকে তাহলে বলুন, আমি আপনাকে আসতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি। তো তারপর লাস্ট অবধি নিজেই করলো, হাজব্যান্ড নিজেই বললো যে না, আমি যেতে পারবো না, হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেলই করে দিই। ওই বিকেল দিকে তখন ক্যান্সেল করে দেওয়া হলো। তো কিছু করার নেই, আগে তো শরীরটা নিজে হেঁটে চলে যেতে পারবে তবেই না। তো চলো, পরের সপ্তাহে আবার দেখানো হবে। তো এই সপ্তাহটা আর হলো না, তো ভিডিওটা এইখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।